আগামী 26 তারিখ সোমবার আরেকটি দ্বীপ জেলিয়াখালীতে আমি আসব এবং সেখানে গ্রামগুলি পরিদর্শন করব। আর তৃণমূল যদি 3 তারিখে সভা করে, আমরা জেলা সভাপতির সঙ্গে কথা বলে 1 সপ্তাহ পরে ওদের মুখোশ খোলার সভা করব এবং যেভাবে সন্দেশখালী সহ সুন্দরবনকে লুট করা হয়েছে, মায়ের ইজ্জত সম্ভ্রম শুধু নয়, জমি লুট, সরকারি প্রকল্প লুট, নানাভাবে যেভাবে অত্যাচার করা হয়েছে সিরিয়ার মতো, তার বিরুদ্ধে আমরা জনগণকে মাঠে নিয়ে জানাবো। কিভাবে একের পর এক বাধা কাটিয়ে শুভেন্দু অধিকারী অবশেষে সন্দেশখালীতে ঢুকলেন, পৌঁছলেন, আজকেও বাধাপ্রাপ্ত হন ধামাখালীতে, তারপর অবশেষে সন্দেশখালীতে পৌঁছন শুভেন্দু অধিকারী এবং বিভিন্ন মুহূর্তের যে ছবি তৈরি হয় আপনাদের সামনে একের পর এক সেই ছবি আমরা রেখেছি। হাইকোর্টে ফের ধাক্কা রাজ্যে 9 দিনের মাথায় অবশেষে সন্দেশখালীতে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে ধামাখালীতেই পুলিশের বাধা, হাইকোর্টের নির্দেশে ব্যারিকেড সরল, তারপর শুভেন্দু অধিকারী যখন গ্রামের ভেতরে প্রবেশ করেন সেই সময় কান্নায় ভেঙে পড়েন সন্দেশখালীর বাসিন্দারা, জড়িয়ে ধরে বিরোধী দলনেতাকে কান্নায় ভেঙে পড়েন তারা। কার্যত 12 দিন ধরে অবরুদ্ধ বিরোধী দলনেতার কাছে অভিযোগের পাহাড় গ্রামবাসীদের। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিলেন, সোমবার আবার আসব, বিচারের জন্য লড়াইয়ের হুঙ্কার শুভেন্দু অধিকারী। 3রা মার্চ তৃণমূল সভা করলে সন্দেশখালীতে পাল্টা সভার হুঙ্কার দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 47 দিন পার, কোথায় লুকিয়ে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান এলাকাতেই আছেন, সন্দেশখালী গিয়ে দাবি করলেন বিরোধী দলনেতা। পরপর 3 বার, প্রথম 2 বার বাধাপ্রাপ্ত হন। প্রথমবার আপনারা জানেন সায়েন্স সিটির কাছে বাধাপ্রাপ্ত হন শুভেন্দু অধিকারী, তারপর রামপুরে পুলিশের ব্যারিকেডের সামনে বাধাপ্রাপ্ত হন শুভেন্দু অধিকারী। অবশেষে 3য়বার ধামাখালীতে বাধাপ্রাপ্ত হলেও হাইকোর্টের নির্দেশে অবশেষে শুভেন্দু অধিকারী ঢুকলেন সন্দেশখালীতে। শেষমেশ হাইকোর্টের হস্তক্ষেপে সন্দেশখালীতে পৌঁছলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীতে যে মুহূর্তে বৃন্দা কারাত পৌঁছলেন সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। 9 দিন পর সন্দেশখালীতে ঢুকতে পারল বিরোধীরা। একদিকে শুভেন্দু অধিকারী বাধাপ্রাপ্ত হন, বৃন্দা কারাতকেও বাধা দেওয়া হয়। অবশেষে বাধা সরিয়ে বৃন্দা কারাত ঢুকে পড়লেন সন্দেশখালীতে। কতদিন ভোট দিতে পারেননি? কতদিন ভোট দিতে পারেননি? যতদিন মুখ্যমন্ত্রী ততদিন ভোট দিতে পারেননি। হ্যাঁ, 11 সালে লাস্ট ভোট দিয়েছিলেন, তারপর থেকে আর ভোট দিতে পারেন? দেখুন, মা মাটি মানুষ, আমি সোনার বাংলা, আমি তোকে তোমায় ভালোবাসি। দেখুন, আপনারা বলে ভোটে যেতে, তৃণমূল কংগ্রেস বলে ভোটে যেতে লজ্জা হয় না? এই হচ্ছে ভোট করেছেন আপনারা, পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতা, একজন মানুষ ভোট দেয়। 144টা তুলতে বাধ্য হবে, আমি ভোট করে লড়াই এসেছি, আমি মাঝে মাঝে। তুমি শক্ত থাকো, তুমি মা মাতঙ্গিনী হাজরা, তুমি শক্ত থাকো মা, তুমি মাতঙ্গিনী হাজরা। আমাদের লড়াই আমরা করবো স্যার, পুলিশ আমাদের এই 144 সাথে আছে। বন্ধ করতে পারবে না স্যার। এই দেখুন আমরা শুভেন্দু অধিকারী এবং শঙ্কর ঘোষ দুজনেই কিন্তু সন্দেশখালীতে এসে পৌঁছালেন এবং আগে থেকে বেশ কিছু কর্মী সমর্থক যারা কিন্তু শুভেন্দু অধিকারী এখানে আসতে পারবেন সেই সংবাদ জানতে পারার পর তারা এখানে জড়ো হয়েছিলেন। দেখতে পাচ্ছ যে বোটে করে শুভেন্দু অধিকারী এসছেন, সেই বোটে করে একেবারে শুভেন্দু অধিকারীকে এবং শঙ্কর ঘোষকে এই মুহূর্তে নামলেন শুভেন্দু অধিকারী সন্দেশখালী জেটিতে এবং সন্দেশখালীতে এসে পৌঁছালেন শুভেন্দু অধিকারী। কি বলছে এলাকার মানুষ, কি বলছে? কথা শান্তি চায়, শাহজাহানের ফাঁসি চায়। ধন্যবাদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চকে শাহজাহানকে স্যারেন্ডার করার নির্দেশ দিয়েছে।
মার ভালো আছো? ভালো আছো? ভালো আছো? কোথায় কোথায় নামতে হবে? এলাকার মানুষ যে কথা বলছিল, যে অত্যাচারের কথা, এলাকার মানুষ যে অত্যাচারের কথা বলছিল, আপনি কালো ব্যাজ পরে এসেছেন, সাংবাদিকের গ্রেপ্তারের প্রতিবাদে তারা আতঙ্কের মধ্যে রয়েছে এবং কথা বলতে পারছে, দিনেও আতঙ্ক, বলছে মূল পান্ডা শাহজাহান কেন? কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে সারেন্ডার করতে, সো মোটো কগনিজেন্স দিয়েছে। শাহজাহানের পালানোর আর কোনো রাস্তা নেই।